রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তো আজকে এই যে সকালের জল খাবারটা তৈরি করব। আজকে করব আলুর তরকারি আর লুচি। তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর আমি কিছু সব কেটে রেখেছি এগুলো। তো দিয়ে দিলাম ওতে কালো জিরে আর কারি পাতা ফোড়ন। তার মধ্যে দিয়ে নেবো কেটে রাখা টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দিয়ে এটাকে বেশ করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে নেবো একটুখানি স্বাদ মতন লবণ। তো লবণ আর হলুদ দিয়ে নেবো পরিমাণ মতো, দিয়ে এগুলোকে কষে নেবো। লবণটা দিয়ে দিলে টমেটোগুলো একটু মজে যাবে, তো কষতে সুবিধা হবে আর একবারে পুরো মিশে যাবে। তো এর মধ্যে কেটে রাখা এবার দিয়ে নেবো আলু কুচি। আলুগুলো এই যে ছোটো ছোটো করে আমি কেটে নিয়ে রেখেছিলাম। তো এগুলো বেশ করে ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে নেব। তা ভালো করে মশলার মধ্যে এগুলোকে আমি বেশ করে নেড়ে চেড়ে নিলাম, যাতে ভেতরে একটু ধরে লেগে যাচ্ছিলো, তার জন্য একটুখানি আমি জল দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। একটু কষিয়ে নেবো এমনভাবে যাতে এর ভেতর থেকে মশলা থেকে তেলটা ছিঁড়ে যায়। তো এই যে ছেড়ে গেছে, দিয়ে নিলাম একটু লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে জল দিয়ে নিলাম। যেটুকুনি আমি ঝোল রাখবো সেরকম পরিমাণ মতন আমি জল দিলাম। তো এটা হতে থাকুক। তার মধ্যে এই যে আমি মেখে নিয়েছি আটা। তো আটা মেখে নিয়েছি, দিয়ে এর মধ্যে এই আটাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো এই যে ছোট ছোট আকারে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে কেটে নিলাম। নিয়ে এবারে আমার তরকারি তো হয়ে গেছে, দিয়ে এতে ঝোল আমি এইটুকুনি রাখবো। আলুও সেদ্ধ হয়ে গেছে, তো এটা অন্য পাত্রে ঢেলে নিলাম। দিয়ে এবার এই লেচিগুলোকে লুচির আকারে বেলে নেব। তো আমি এই যে লেচিগুলোকে লুচির আকারে বেলে নিলাম। সমস্ত লেচিগুলোকে আমি এইভাবেই বেলে নিয়েছি, দিয়ে এবার ভেজে নেব। তো এই যে কড়াইতে এবার দিয়ে দিয়েছি। আস্তে আস্তে লুচিগুলোকে আমি সমস্ত লুচিগুলো এভাবেই ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। তো আস্তে আস্তে সমস্ত লুচি যেভাবে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নিলাম। দিয়ে এবার এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করব। তো আমি এখানে এই যে প্লেট সাজিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে তরকারি, একটু আলুর তরকারি ঝোল ঝোল করা, আর দিয়ে নিলাম দুফালি আমের টুকরো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।